হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যারোমেটিক জুই গাছ থেকে চারা করতে হয়। আমি প্রথমে কিছু ডাল নির্বাচন করে রেখেছি। আপনারা যারা অ্যারোমেটিক জুই গাছ থেকে চারা করবেন তারা অবশ্যই ডাল বাছাই করে নেবেন প্রথমে। এই যে দেখুন, আমি আগের ডালগুলো বাছাই করে নিয়েছি। এখন আমি এটা থেকেই চারা করব। অ্যারোমেটিক জুই গাছের চারা করার জন্য আপনি এই যে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখেন, এই যে ফুলগুলো আগে ছেড়ে দেবেন। দেখেন আমি কোন জায়গা থেকে ছেড়েছি। তারপর এখানে এদিকে 1 ইঞ্চি জায়গা রাখবেন, এদিকে 1 ইঞ্চি। হয়ে গেল একটা। এটা এরকম নিতে পারেন। আমি এই ডালটা 1 ইঞ্চি কেটে দেবো, কেটে দেবো বাকিটা। জায়গাটাও কেটে দেবো। বড় পাতা যেগুলো আছে সেগুলোও কেটে দেবো। চাইলে এক সেটের যে ডাল সেটা রাখতে পারেন, একসাথে পাতাটা রাখতে পারেন, ছোট পাতাগুলা। আমি এখানে কিছু সাদা বালি নিয়েছি। টব যেভাবে তৈরি করতে হয় গাছের চারা করার জন্য, ঠিক সেভাবেই টব তৈরি করতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হবে। আর অ্যারোমেটিক জুই চারা করার জন্য অবশ্যই আপনারা বালি নেবেন, সাদা বালিটা, আর না হয় বেলে দোআঁশ মাটি, যেটাতে মাটি প্লাস বালির পরিমাণ সবচেয়ে বেশি। এখানে আমি লাগিয়ে দিচ্ছি যে এই পাতার অংশটা উপরে থাকবে, এই অংশ পুরোটা 1 ইঞ্চি নিচে থাকবে। 1 ইঞ্চি নিচে দিয়ে দিলাম। দেখেন এক ইঞ্চি নিচে। এক ইঞ্চি নিচে। আপনি এই আগাটা থেকেও চারা করতে পারবেন। দেখেন আমি কীভাবে করছি। শুধু ফুলের অংশটা কেটে দেবেন। দেখেন এই জায়গা থেকেও ডাল আসতেছে। দেখেন দেখেন ডালার অংশটা রেখে আমি জাস্ট ফুলটা কেটে দিচ্ছি। ঠিক সেম এখানেও যে শুধু ফুলের অংশটা কেটে দিচ্ছি। দেখেন চিকন ডালগুলা এবং পাতাগুলা, নিচের পাতাগুলা ফেলে দিচ্ছি। দেখেন তারপর ঠিক সেম এটাও 1 ইঞ্চি নিচে। ঠিক এভাবে আপনারা চারাগুলা করে নেবেন।
এই চারাগুলো হতে প্রায় আপনার 1 মাস সময় নেবে। তারপর এইগুলা অন্য একটা জায়গায় নিয়ে লাগাবেন। আর এটাতে আপনি পানি দিয়ে দিবেন। এভাবে লাগানোর পর যখনই মাটি শুকাবে ঠিক তখনই পানি দিবেন, এর আগে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু বালি সেহেতু একটু নিচে চলে যাবে পানিটা, সমস্যা নেই। এভাবে আপনি প্রায় 1 মাস রেখে দেবেন। যখন মাটি শুকাবে তখনই পানি দিবেন, মাটি না শুকালে পানি দেওয়ার প্রয়োজন নেই। আর অবশ্যই ছায়ার মধ্যে রাখবেন, এমন জায়গায় রাখবেন যেখানে হালকা সূর্যের আলো পড়ে, কিন্তু অতিরিক্ত যাতে সূর্যের আলো না পড়ে। প্রয়োজনে কিছু পাতা কেটে দেবেন। আমি অল্প উপরে আরও কিছু বালি দিয়ে দিচ্ছি। বাস এভাবেই রেখে দেবেন, আর কিছু করতে হবে না। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে আপনার টবের পানি নিষ্কাশন ব্যবস্থাটা অবশ্যই ভালো থাকে, না হয় আপনার চারা হতে অনেক সমস্যা হবে। তাই সব সময় খেয়াল রাখবেন, যে কোনো চারা করার ক্ষেত্রেই খেয়াল রাখবেন যাতে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থাটা অবশ্যই ভালো থাকে। যদি আপনারা না জেনে থাকেন কীভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হবে বা টব কীভাবে তৈরি করতে হবে, তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন, সেখানে বিস্তারিত বলা আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার একদম নতুন একটা চ্যানেল, আর এটার মধ্যে আমি আমার প্রয়োজনীয় যত ভিডিওগুলো আছে সেগুলো সংরক্ষণ করে রাখবো, যাতে আমার নিজেরও প্রয়োজন হয় আর আপনাদেরও হেল্প হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।